হ্যালো, আমি অরুণাভ প্রধান। আপনারা দেখছেন টিম ড্রিম লাইফ ইউটিউব চ্যানেল। আমাদের এখানে বিভিন্ন রকমের ইন্স্যুরেন্স বা অন্যান্য ফাইন্যান্সিয়াল প্রোডাক্টের সম্বন্ধে আলোচনা হয়। তার মধ্যে একটা সিরিজ আমরা শুরু করেছি, বিভিন্ন কোম্পানির বিভিন্ন হেলথ ইন্স্যুরেন্স যা আছে তাদের মধ্যে একটা কম্প্যারিজন। তো সবার আগে আমরা বলবো, আমাদের এই প্রোডাক্ট সংক্রান্ত আলোচনা শুরু হচ্ছে, কিন্তু আপনারা চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিন। সিলেকশনে গিয়ে অল বাটনটা প্রেস করুন, যাতে সমস্ত রকমের ইনফরমেশন সবার আগে আপনার কাছে পৌঁছয়। আর তার সাথে লাইক, কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না। তো সরাসরি চলে আসি। আমাদের এখানে বিশেষজ্ঞ হিসেবে উপস্থিত আছেন ড্রিম লাইফের তরফ থেকে ড্রিম লাইফ অ্যাডভাইজারির কর্ণধার শ্রী শুভ্রকান্তি দাস। ওয়েলকাম শুভ্র। নমস্কার। হ্যাঁ, তো প্রোডাক্টে চলে আসি। আমাদের আজকের যে প্রোডাক্ট হবে সেটা হচ্ছে কেয়ার হেলথ ইন্স্যুরেন্সের কেয়ার সুপ্রিম এবং ন্যাশনাল ইন্স্যুরেন্সের ন্যাশনাল মেডিক্লেম পলিসি। তো শুভ্র, এই দুটো প্রোডাক্টের মধ্যে কি কি তফাৎ আছে এবং কাস্টমার পক্ষে কোনটা বেনিফিশিয়াল কি না, একটু আলোচনা করা যাক। ধন্যবাদ। অ্যাকচুয়ালি আমাদের যারা এই চ্যানেলটা দেখছেন এবং তাদেরকে বলে রাখি, আমাদের এই কম্পারিজন স্টাডি যে সেকশনে এখানে আপনারা বিভিন্ন কোম্পানির বিভিন্ন প্রোডাক্টের আপনারা দেখতে পাবেন, যাতে আপনাদের অ্যানালিটিকের ক্ষেত্রে আপনারা নিজেদের ডিসিশন নিতে সুবিধা হয় যে আমরা যে প্রোডাক্টে রয়েছি ভবিষ্যতে সেই প্রোডাক্টের থেকে যদি চেঞ্জ করার কথা ভাবি বা কোনো সুইচ করার কথা ভাবি বা নতুন নেওয়ার কথা ভাবি, সেখানে ক্ষেত্রে আমাদের কি কি তথ্যগত ঠিক আছে কিনা। তো আমি বেসিক জায়গায় চলে যাচ্ছি। এখানে ক্ষেত্রে আমাদের ন্যাশনাল মেডিক্লেম এবং কেয়ার হেলথের কেয়ার সুপ্রিম, এই দুটো প্ল্যানের মধ্যে যে যে বেসিক প্যারামিটার গুলোর উপর আমরা আলোচনা করব, সেগুলো আমাদের একটা প্ল্যানের বেসিক যে বেনিফিট গুলো আছে সেগুলোর উপরে আমরা দেখে নিচ্ছি। ন্যাশনাল মেডিক্লেম পলিসিতে প্রথমে দেখছি আমাদের প্রথম যেটা ক্রাইটেরিয়া, সেটা হচ্ছে রুম রেন্ট। মানে আমরা ওখানে যে ভর্তি হলে সেখানে ক্ষেত্রে ন্যাশনাল রুম রেন্টের ক্রাইটেরিয়া আছে 1% অফ সাম এশিওর। মানে যদি আমরা কোনো ন্যাশনাল ইন্স্যুরেন্সে যদি একটা 5 লক্ষ টাকার পলিসি থাকে, তাহলে 5,000 টাকা পার ডে বেশি আমি অ্যাভেলেবেল করতে পারবো না, সেটাই আমার ম্যাক্সিমাম লিমিট। এবার কেয়ার সুপ্রিমের ক্ষেত্রে আমাদের কিন্তু এরকম কোনো লিমিট নেই, সেটা আপ টু এনি রুম আপ টু সাম এশিওর আমরা সেখানে নিতে পারি। এটা আমাদের ফার্স্ট ক্রাইটেরিয়া। সেকেন্ড ক্রাইটেরিয়া যেটা আমাদের অ্যাপ্লিকেবল, দ্যাট ইজ আইসিইউ। আমাদের আইসিইউর ক্ষেত্রে দেখা গেছে আমাদের ন্যাশনাল ইন্স্যুরেন্স মেডিক্লেম পলিসিতে 2% অফ সাম এশিওর ইজ অ্যাপ্লিকেবল, মানে আমরা 2% নিতে পারি। এবং আমাদের ক্ষেত্রে কেয়ার সুপ্রিম প্ল্যানের ক্ষেত্রে আমাদের সেখানেও এনি রুম, মানে সেখানে কোনো এরকম কোনো ক্রাইটেরিয়া নেই যে এতটা পর্যন্ত নিতে পারবো। এছাড়া আমাদের সাম ইস্যুড অপশনের ক্ষেত্রে আমাদের ন্যাশনাল মেডিকেল পলিসির যেটা জায়গা আছে, সেখানে ক্ষেত্রে 1 লক্ষ টাকা সাম ইস্যুড থেকে 10 লক্ষ টাকা আমাদের নিতে পারি। এটা হচ্ছে আমাদের ইয়ের ক্ষেত্রে ন্যাশনাল মেডিক্লেম। কেয়ার সুপ্রিম প্ল্যানের ক্ষেত্রে আমাদের ক্রাইটেরিয়া হচ্ছে 5 লক্ষ টাকা থেকে শুরু, এবং সেখান থেকে আপ টু 1 কোটি টাকা পর্যন্ত আমরা সাম ইস্যুড নিতে পারি। মানে এটা অনেক বড় ভার্টিক্যাল এখানে আমাদের নেওয়ার জায়গা রয়েছে। অ্যাম্বুলেন্স এক্সপেন্স যদি আমরা দেখে নিই, দুটো প্ল্যানের ক্ষেত্রে তফাৎটা আমাদের ন্যাশনাল ইন্স্যুরেন্স প্ল্যানেতে 2,500 টাকা প্রতি ইলনেস, মানে প্রতি অ্যাডমিশনে আমরা পেতে পারি। কেয়ার সুপ্রিম প্ল্যানের ক্ষেত্রে আমাদের দেখা গেছে আপ টু 15 লাখ টাকা পর্যন্ত সাম এশিওরের আমাদের 10,000 টাকা, এবং 15 লাখ টাকার ওপরের সাম এশিওরের ক্ষেত্রে আমাদের আপ টু সাম এশিওর এনি অ্যামাউন্ট আমরা অ্যাম্বুলেন্সের ক্ষেত্রে পেতে পারি। এরপর দেখা গেছে যে আমাদের ডোমিসিলারি ক্ষেত্রে আমাদের ন্যাশনাল ইন্স্যুরেন্স যে পলিসি, সেখানে ম্যাক্সিমাম এলিজিবল অ্যামাউন্ট হচ্ছে 20% অফ সাম এশিওর। মানে আমার যদি 1 লাখ টাকার পলিসি থাকে তাহলে 20,000 টাকা পাবো। আমাদের কেয়ার সুপ্রিম প্ল্যানের ক্ষেত্রে ডোমিসাইলি হসপিটাল এটা হচ্ছে আপ টু সাম এশিওর, মানে যতটা সাম এশিওর এবং বোনাস আমার অ্যাপ্লিকেবল থাকবে পুরোটাই আমি ডোমিসিলারি হসপিটালের জন্য করতে পারবো। এরপরে যে ক্রাইটেরিয়াটা আমাদের আছে সেটা হচ্ছে প্রি অ্যান্ড পোস্ট হসপিটালাইজেশন, অর্থাৎ একটা হসপিটালে ভর্তি হওয়ার সময় তার আগের এবং পরের কত দিনের জন্য দুটো ইন্স্যুরেন্স কোম্পানি আমাকে কভারেজ দিচ্ছে। সেখানে তো দেখে নিই, যদি আমরা ন্যাশনাল ইন্স্যুরেন্সের মেডিক্লেম পলিসিতে আমাদের ভর্তি হওয়ার আগের 30 দিন এবং ডিসচার্জ হওয়ার পরে 60 দিন, মানে প্রি হচ্ছে 30, পোস্ট হচ্ছে 60 দিন আমাদের এখানে পাওয়া যেতে পারে। আমাদের কেয়ার সুপ্রিম প্ল্যানটা যদি আমরা দেখে নিই, সেখানে ক্ষেত্রে আমাদের প্রি এর এটা হচ্ছে 60 দিন ভর্তি হওয়ার আগে, এবং পোস্টের পরিমাণ হচ্ছে 180 দিন, মানে অনেকটা প্রলংড আমাদের প্রি এন্ড পোস্ট এখানে পাওয়া যেতে পারে। এছাড়া আমাদের সাবলিমিট যদি দেখে নিই, সাবলিমিট মানে হচ্ছে অনেক কিছু ডিজিজের ক্ষেত্রে আমাদের কিছু কিছু ভাগ থাকে যে এত টাকা পর্যন্ত পাবো। আমার সামেশন যা থাকে সেই ক্ষেত্রে দেয় না। এটা ন্যাশনাল ইন্স্যুরেন্স মেডিক্লেমের পলিসিতে বেশ কিছু ডিজিজের সাবলিমিট এবং ক্যাপিং আছে, যেমন আমাদের ক্যাটারাক্টের ক্ষেত্রে সাবলিমিট আছে। এছাড়া বিভিন্ন হসপিটালেশনের ক্ষেত্রে আমাদের ওদের পিপিএন বলে একটা কনসেপ্ট আছে, যেখানে হসপিটাল টাই আপে ওই হসপিটালের সাথে ন্যাশনাল কোম্পানির একটা রেট ফিক্স থাকে, যেটা ডিক্লেয়ার থাকে। যদি সেই অ্যামাউন্টটাই ন্যাশনাল ইন্স্যুরেন্স কোম্পানি কিন্তু কাস্টমারকে পে করে, যদি বিলিং তার থেকে বেশি হয় তাহলে সেখানে ক্ষেত্রে কিন্তু ইয়ে করে না। এবং এখানে ক্ষেত্রে আরেকটা জিনিস বলছি,
আমাদের এর ক্ষেত্রে কেয়ার সুপ্রিম প্ল্যানের ক্ষেত্রে কিন্তু এরকম কোনো ক্যাপিং বা সাবলিমিট নেই। এছাড়া একটা গুরুত্বপূর্ণ তথ্য হচ্ছে ন্যাশনাল ইন্স্যুরেন্স পলিসিতে আমাদের যে একটা প্ল্যানেতে কনজিউমেবল মানে নন পেয়েবল আইটেম বলে যে একটা জিনিস আছে, যেটা আমাদের একটা প্ল্যানে প্রায় দেখা গেছে 10% মতো লাগে, সেটা কিন্তু আমাদের ন্যাশনাল ইন্স্যুরেন্স এই প্ল্যানটাতে কভার করে না। যেখানে ক্ষেত্রে আমাদের কেয়ার সুপ্রিম প্ল্যানটাতে কিন্তু কনজিউমেবল মানে এই নন পেয়েবল আইটেম, এই তুলো, সিরিঞ্জ, গাভস, আয়া চার্জেস, এটাও কিন্তু একটা অনেকটা পরিমাণ টাকা যেটা কিন্তু এই প্ল্যানেতে আছে, এবং রাইডারের মাধ্যমে আমরা সেখানে ক্ষেত্রে কেয়ার সিল বলে একটা রাইডার আছে, যেটার মাধ্যমে আমরা সেই নন পেয়েবল আইটেমের কভারেজও আমরা এখানে পেতে পারি। এছাড়া আমাদের দেখে নিচ্ছি আমাদের ডে কেয়ারের ক্ষেত্রে আমাদের ন্যাশনাল ইন্স্যুরেন্স পলিসিতে এখন 140টার মধ্যে ডে কেয়ার, যেখানে আমাদের কেয়ারেতে অনেক বেশি ডে কেয়ার আছে, প্রায় অলমোস্ট 500-র উপরে ডে কেয়ার আমাদের কভার আছে। কিউমুলেটিভ বোনাস আমাদের ন্যাশনাল ইন্স্যুরেন্স মেডিক্লেম পলিসিতে 5% অফ সাম এশিওরড, মানে আমাদের যদি 1 লক্ষ টাকা থাকে তাহলে 5,000 টাকা করে ম্যাক্সিমাম আপ টু 50% ওখানে যোগ হবে। আর যেখানে কেয়ার সুপ্রিম প্ল্যানেতে আমাদের প্রথম বছরই 50%, পরের বছর 50%, মানে 2 বছরে 100% আমাদের কিউমুলেটিভ বোনাস আছে। এছাড়া আমাদের আরেকটা রাইডারের মাধ্যমে কিউমুলেটিভ বোনাস সুপার বলে একটা অপশন আছে, যেখানে আমরা 100% করে আপ টু 5 বছরে 500% পর্যন্ত বোনাস এখানে অ্যাড অন হিসাবে নিতে পারি। এছাড়া আমাদের অর্গান ডোনার, সেখানে ক্ষেত্রে হসপিটালের ক্ষেত্রে আমাদের ন্যাশনাল ইন্স্যুরেন্স পলিসি ম্যাক্সিমাম ক্ষেত্রে আমাদের দেখা যায় 10% অফ সাম এশিওরড, ম্যাক্সিমাম টু 1 লাখ দেয়, যেখানে ক্ষেত্রে আমাদের এখানে অ্যাকচুয়াল পাওয়া যায় কেয়ার সুপ্রিম প্ল্যানের ক্ষেত্রে। অটো রেজিস্ট্রেশন এখানে ক্ষেত্রে নেই ন্যাশনাল ইন্স্যুরেন্সে, আমাদের এখানে ক্ষেত্রে আনলিমিটেড টাইমস আছে কেয়ার সুপ্রিম প্ল্যানের ক্ষেত্রে, এবং সেম ডিজিজ সেম পার্সোনাল সেখানে ক্ষেত্রে কভারেজ দেয়। এছাড়া আমাদের এই কেয়ার সুপ্রিম প্ল্যানটাতে কিছু অ্যাডিশনাল রাইডার, যেটা আমি প্রথমেই বলছিলাম, যেটা আমাদের ন্যাশনাল ইন্স্যুরেন্স প্ল্যানেতে নেই, যেটা প্রথমেই বললাম যে আমাদের এই রাইডার গুলো অপশনাল আমি নিতে পারি, যেমন হেলথ চেক আপ। ন্যাশনাল ইন্স্যুরেন্স পলিসিতে হেলথ চেক আপ অ্যাভেলেবেল, সেখানে ক্ষেত্রে 4টে ক্লেম ফ্রি ইয়ারে যদি ক্লেম না হয়, 5th ইয়ারে গিয়ে আমরা 1% অফ সাবমিশন নিতে পারি। কিন্তু কেয়ার সুপ্রিমে আমরা প্রত্যেক বছরেই এই রাইডারটা দিয়ে আমি প্রত্যেক বছর নিতে পারি। আরেকটা অ্যাডিশনাল কভার যেটা বলতে চাইছিলাম, ইনস্টা বলে একটা রাইডার আছে, যেখানে ক্ষেত্রে কিন্তু আমরা যেটা ন্যাশনালি অপশন নেই, এনি প্রি এক্সিস্টিং ডিজিজ, তার মধ্যে আমাদের সুগার, প্রেশার, থাইরয়েড এবং অ্যাস্থেমা, এগুলোর ক্ষেত্রে আমাদের আমরা যদি সেটাকে যদি নিই অপশন করি, তাহলে 30 দিন পর থেকেই আমি এটার কভারেজ পাবো। আমাকে 4 বছর ওয়েট করতে হবে, যেখানে ন্যাশনালে কিন্তু কোনো প্রি এক্সিস্টিং ডিজিজ থাকলে 4 বছরের ওয়েটিং এর পরেই কিন্তু তার সেই রিলেটেড ক্লেম পাওয়া যাবে। এটা আমাদের এই রাইডারটাকে দেখে নেয়। এছাড়া আমাদের পিডি রিডিউসিং বলে একটা আমাদের এই রাইডার আছে, যেটা কেয়ার সুপ্রিম প্ল্যানের সাথে নেওয়া যায়। তাতে এগুলো ছাড়াও যদি আরো কোনো পিডি থাকে, সেটা সময়টা কমিয়ে 1 বছর পর থেকেই সেগুলোর সমস্ত কভার আমরা প্ল্যানের মধ্যে নিতে পারি। তো মোটামুটি আমরা দুটো প্ল্যানের একটা বেসিক ডিফারেন্স দেখে নিলাম, স্ট্রাকচারাল ডিফারেন্স গুলো, এবং এখানে আমরা এটা যেটা আলোচনা করলাম এর বিভিন্ন তথ্য আপনারা আমাদের ডেসক্রিপশন এবং লিঙ্কে পেয়ে যাবেন। এছাড়া কোম্পানির ওয়েবসাইট থেকেও আপনারা এই তথ্য ডিটেলস পেয়ে যাবেন। আপনারা যারা ভিডিওটা দেখছেন অবশ্যই এটাতে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ। থ্যাংক ইউ শুভ্র। খুব ছোটর উপরে আমরা খুব ভালোভাবে জিনিসটা বুঝতে পারলাম। মেন শেষের দিকে যেটা জানতে পারলাম ওটা খুব ইম্পর্টেন্ট, যাদের অলরেডি কিছু ডিজিজ রয়েছে যেটাকে প্রি এক্সিস্টিং বলে, তাদের জন্য এটা তো খুব সুবিধাজনক যে দরকার হলে 30 দিনেও নামিয়ে আনা যায়। 30 দিনের পর থেকেই তারা অলরেডি যেসব ডিজিজ হয়ে রয়েছে সেই ডিজিজেরও কভার কিছু পেতে পারেন 4টে প্রোডাক্টের। আর বাকিগুলো যেটা বললে যে পিডি 4 বছরের বদলে কমিয়ে 3 বছর, 2 বছর বা 1 বছরেও নামিয়ে আনা যায়। একদম। তো এইগুলোর ফলে আমার মনে হয় যে দর্শকরা যারা দেখছেন তারা অনেক উপকৃত হবেন। আপনারা সবাই দেখুন, যেমন বলা হলো, লাইক, কমেন্ট, শেয়ার করুন, আমাদের সাথে থাকুন। খুব শিগগিরই ফিরে আসছি এরকমই আরো একটা প্রোডাক্ট কম্পারিজন নিয়ে। ততক্ষণ গুড বাই। নমস্কার।